সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। আওয়ামী লীগ সরকার ইসলামী শিক্ষার উন্নয়নে প্রায় ১৫০০ মাদ্রাসার ভবন নির্মাণ করেছে। আশুগঞ্জ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। সুনামগঞ্জে হাওর কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সুনামগঞ্জ সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আওয়ামী লীগ জনপ্রিয়তা দেখাতে ব্যালট ছিনতাই করছে অভিযোগ ইলিয়াস পত্নী লুনার। এবং সিলেটে শুরু হয়েছে বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দুঃখ করোনা বাঁচো। তিনি তুলির আঁচড়ে এঁকেছেন নিসর্গ, প্রেম, মুক্তিযুদ্ধ আর ইতিহাসের নানা ঘটনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জামায়াত বিএনপি আল্লাহর আইন আর সৎলোকের শাসন প্রতিষ্ঠার কথা বলে দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছিল। তারা দেশের কোনো ইসলামী শিক্ষার উন্নয়নে একটি ইটও লাগায়নি। অথচ আওয়ামী লীগ সরকার ইসলামী শিক্ষার উন্নয়নে প্রায় ১৫০০ মাদ্রাসার ভবন নির্মাণ করেছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কারণ শিক্ষাই হচ্ছে উন্নয়নের মূল চালিকা শক্তি। শনিবার বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করা হবে। এ সময় রজত জয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উপলক্ষে সিঁড়ি বাহন নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচনও করেছেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সাবেক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম। রজত জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আতিকুর রহমান, মাহবুবুল আলম এবং আব্দুল করিমের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জমিয়ত নেতা AKM মনোর আলী, মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্কুলের দাতা সদস্য দাদুভাই সোহেল মিয়া ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম দুদু মিয়া। গোলাপগঞ্জের ভাদেশ্বরে সওদাগর বাড়ি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম বলেছেন, বৃত্তি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি করে। প্রতিযোগিতামূলক মনোভাব শিক্ষার্থীদের মেধাকে প্রস্ফুটিত করে থাকে। তিনি সওদাগর বাড়ির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রশংসা করে বলেন, নিজেরা এলাকায় না থেকেও এলাকায় আলোকিত মানুষ করার লক্ষ্যে যেভাবে মহতী উদ্যোগ নিয়েছেন তা অনুকরণীয়। তিনি আরও বলেন, বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এই বৃত্তি এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। ভাদেশ্বর খানম আহমদ দাখিল বালিকা মাদ্রাসা মিলনায়তনে সিলেট বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ ১-এর সেক্রেটারি ও গোলাপগঞ্জ
গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বৃত্তির অন্যতম পৃষ্ঠপোষক শায়েক আহমদ, সিলেট রসময় উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আজমত আলী, মাদ্রাসা সুপার মাওলানা সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মোজাম্মিল আলী, আমিনুল ইসলাম, তরুণ সমাজসেবী রুমেল সিরাজ সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চওদাগর বাড়ি মেধা বৃত্তি পরিচালনা কমিটির সেক্রেটারি ডক্টর আব্দুল জলিল। এম.এ. খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার। ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম.এ. খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান খান সুজা। তিনি জানান, এ বছর থেকেই গোলাপগঞ্জ উপজেলা কেন্দ্রিক প্রাথমিক বৃত্তির সাথে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর সার্বিক আয়োজন করবে এম.এ. খান ফাউন্ডেশন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুত্তাকিম, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এম.এ. খান ফাউন্ডেশন শিক্ষা নিয়ে যে কার্যক্রম শুরু করেছে তা প্রশংসার দাবিদার। এই আয়োজন গোলাপগঞ্জ তথা সিলেটের শিক্ষার মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে 20 জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সার্টিফিকেট প্রদান করা হয়। আগামীতে প্রতি বছর আমি খান ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু করব। যথেষ্ট ভালো হয়েছে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বাচ্চারা অত্যন্ত উৎসাহিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও বিশেষজ্ঞ চিকিৎসক শাকুর মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডক্টর এহতেশামুল হক চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। অন্যান্য বিভাগের যারা আছেন, প্রবাসীরা মাতৃভূমিতে যাতে নিয়মিতভাবে আসেন সেই অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কারণ প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৈতর প্রকাশন সিলেটের উদ্যোগে আয়োজিত লেখক আড্ডা ও কবিতা পাঠের আসরে বক্তারা এ কথা বলেন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আরিফ রব্বানীকে নিয়ে রোববার ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক ও গল্পকার সেলিম আউয়াল। পুরনো সতীর্থ আর নতুন বন্ধুদের নিয়ে নস্টালজিয়ায় ডোবা বৃষ্টি ভেজা সন্ধ্যায় কবিতা পাঠে অংশ নেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি ও কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক, ছড়াকার ইখলাসুর রহমান, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি এম.এ. লাহিন, কবি সিদ্দিক আহমদ, কবি আনোয়ার হোসেন মাস্টার, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী থেকে সাংবাদিক কলামিস্ট আরিফ রব্বানী বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সততার সাথে নীরবে কাজ করে যাচ্ছেন। শুভেচ্ছা বক্তব্যে আরিফ রব্বানী বলেন, প্রবাসী থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। দেশের জন্য সামান্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। খবরের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জে হাওর কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সুনামগঞ্জ সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আওয়ামী লীগ জনপ্রিয়তা দেখাতে ব্যালট ছিনতাই করছে অভিযোগ ইলিয়াস পত্নী লুনার। এবং সিলেটে শুরু হয়েছে বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দুঃখ করোনা বাঁচো। তিনি তুলির আঁচড়ে এঁকেছেন নিসর্গ, প্রেম, মুক্তিযুদ্ধ আর ইতিহাসের নানা ঘটনা। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।
সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590।